আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন সমাধান করব। একটি সংখ্যা জোড় বা বিজোড় কিনা তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অথবা প্রবাহচিত্র অঙ্কন করো। ফ্লোচার্ট হচ্ছে ইংরেজি শব্দ, এটা বাংলা হচ্ছে প্রবাহচিত্র। তো আজকে আমরা দেখব যে একটা সংখ্যা জোড় বা বিজোড় কিনা তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট কীভাবে আঁকতে হবে। তো প্রথমে একটা ফ্লোচার্ট স্টার্ট করতে হবে। তো স্টার্টের চিত্রটা হচ্ছে এই ধরনের। এখানে আমি স্টার্টের চিত্র দিলাম। এবার দ্বিতীয় স্টেপে হচ্ছে ইনপুট দিতে হবে। ইনপুটের ঘর হচ্ছে সামান্তরিকের মতো। তো এখানে আমি একটি ইনপুটের ঘর এঁকে এর মধ্যে কি লিখব, যে ইনপুট n, অর্থাৎ একটি সংখ্যা আমাদেরকে ইনপুট দিতে হবে। এবার স্টেপ 3তে আমরা যে সংখ্যাটা দিলাম, অর্থাৎ যে একটা চলক দিলাম, সেই চলকের মান যে কোনো কিছু হতে পারে। এখন ওই চলকটাকে 2 দিয়ে ভাগ করার পরে দেখতে হবে যে 0 আসে কি না, অর্থাৎ একটা সংখ্যা জোড় বা বিজোড় কিনা এটা হওয়ার শর্ত হচ্ছে কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পরে যদি 0 আসে সংখ্যাটা জোড় সংখ্যা, যদি না আসে সংখ্যাটা বিজোড় সংখ্যা। যেমন আমরা যে কোনো একটা সংখ্যা নিলাম, ধরি যে 19 এই সংখ্যাটা নিচ্ছি। এখন এই সংখ্যাটাকে আমি 2 দ্বারা ভাগ করছি। 9 দুগুণে কত? 18। নিঃশেষে কি থাকে? ভাগশেষ থাকে 1। তাহলে এই 19 সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করার পরে আমাদের কি আসে নাই? 0 আসে নাই, 1 আসছে। যেহেতু ভাগশেষ 1 আছে, তার মানে 19 সংখ্যাটা কি নয়? জোড় সংখ্যা নয়। এখন আমরা অন্য আরেকটা সংখ্যা নিই, ধরলাম 12 এই সংখ্যাটা নিচ্ছি। 12কে আমরা 2 দ্বারা ভাগ করি। দেখো 6 দুগুণে কত? 12। নিঃশেষে কত আসছে? 0 আসছে। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পরে যদি 0 আসে, ভাগশেষ যদি 0 আসে, তাহলে ওই সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। আর যদি না আসে তাহলে সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। প্রত্যেকটা জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পরেই প্রথমবার কি আসবে? 0 আসবে। এটাই হচ্ছে জোড় সংখ্যা হওয়ার শর্ত। এখন তৃতীয় স্টেপে আমাদেরকে শর্ত দেখাতে হবে। তো ফ্লোচার্টের শর্তের ঘর হচ্ছে এরকম ডায়মন্ড চিহ্নের মতো। তো এখানে আমি একটি শর্তের ঘর এঁকে দিচ্ছি এবং ভিতরে লিখব যে ইফ n মোড 2 = 0। শর্তটা দিচ্ছি যে যদি n-কে 2 দ্বারা ভাগ করার পরে 0 হয়, তাহলে এটার দুইটা উত্তর হতে পারে, একটা ইয়েস এবং আরেকটা হচ্ছে কি নো। ইয়েসও হতে পারে অথবা নো হতে পারে। অর্থাৎ n-কে 2 দ্বারা ভাগ করার পরে 0 আসতে পারে, আবার নাও আসতে পারে। তো যদি আসে তো সেক্ষেত্রে সংখ্যাটা কি সংখ্যা? জোড় সংখ্যা। এই জন্য ইয়েসের সময় আমরা লিখতে হবে প্রিন্ট ইভেন নাম্বার। তো এটা যেহেতু একটা আউটপুট, এই জন্য এখানে আমি একটি আউটপুটের চিত্র এঁকে দিচ্ছি। ভিতরে লিখব যে প্রিন্ট ইভেন নাম্বার। আর যদি না হয় সেক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। এই জন্য নোয়ের সময় আমাদেরকে লিখতে হবে প্রিন্ট ওড নাম্বার। তো এটা হচ্ছে একটা আউটপুট, এই জন্য আমি এখানে একটি আউটপুটের চিত্র এঁকে দিচ্ছি। এখানে এখন লিখব যে প্রিন্ট ওড নাম্বার। ঠিক আছে, প্রিন্ট ওড নাম্বার। ইভেন মানে হচ্ছে জোড় আর ওড মানে হচ্ছে কি বিজোড়। এখন একটা সংখ্যা জোড় হোক অথবা বিজোড় হোক, এখন এই দুইটা আনসারকে আমাদের দুইটা আউটপুটকে একসাথে কানেক্টর দ্বারা কানেক্ট করতে হবে। তো কানেক্টর হচ্ছে এই ধরনের একটি বৃত্তের চিহ্নের মতো। এই বৃত্তের এই চিত্রটা হচ্ছে কানেক্টর। কানেক্ট করার পর এবার এখান থেকে আমাদেরকে ফ্লোচার্টটা কী করতে হবে? স্টপ করতে হবে। তো স্টার্টের মতো হচ্ছে স্টপের চিত্র। তো এখানে আমি কী করলাম? ফ্লোচার্টটা স্টপ করে দিলাম। তো এই হচ্ছে একটি সংখ্যা জোড় বিজোড় কিনা তা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট বা প্রবাহচিত্র। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।